আমরা যখন বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করি, সেই কোম্পানিগুলোতে কিন্তু একটা বায়োডাটা জমা দিতে হয়। সেই বায়োডাটা তৈরি করার জন্য আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে যাই, অনেকগুলা টাকা দিয়ে একটা বায়োডাটা তৈরি করে নেই। কম্পিউটারের দোকানেও যেতে হবে না এবং কোনো টাকাও খরচ হবে না। আপনার মোবাইল দিয়েই কিভাবে আপনি একটা বায়োডাটা তৈরি করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। চাকরির জন্য সুন্দরভাবে একটি বায়োডাটা তৈরি করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন জব বায়োডাটা। জব বায়োডাটা অ্যাপ, এই অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো আপনি বায়োডাটার অ্যাপ দেখতে পারবেন। আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা হলো এই যেটা, সুন্দরভাবে এই লগোটা দেখে নেন, এই যেটা প্রথমের উপরেরটা, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশনই দেখতে পারবেন। প্রথমে আপনি কি করবেন, ক্রিয়েট, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর মধ্যে সবগুলো অপশনই পূরণ করতে হবে না, চাকরির জন্য কয়েকটা অপশন পূরণ করলেই হবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস, অবজেক্টিভ এবং রেফারেন্স, এই কয়টা অপশন পূরণ করলেই হবে। ভিউ সিভি, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো সিভি দেখতে পারবেন, অনেকগুলো মডেল দেখতে পারবেন। এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, যে সিভিটা আপনার কাছে পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, যে সিভিটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেই সিভির উপরে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন ওই মডেলের সিভি আপনি তৈরি করতে পারবেন। এই যে এখানে আছে প্রফেশনাল, এখানেও দেখেন অনেকগুলো মডেল দেওয়া আছে, এবং এখানে মডার্ন, এখানেও অনেকগুলো মডেল দেওয়া আছে। এই সিভিটা আমার কাছে অনেক ভালো লাগছে। এইভাবে আমি একটা সিভি তৈরি করব। আপনি যেটা তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে এইভাবে ক্লিক করে দিবেন। তারপরে ফিল মিসিং ডিটেলস, এখানে একটি ক্লিক করবেন। এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল সবকিছুই চলে আসছে। এখন আপনার প্রথমে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে নাম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এবং এখানে ফটোর অপশনটা দেওয়া আছে। এখানে দেখেন নিচের দিকে আর কোনো কিছু নেই। এখানে আপনি কি করবেন, অ্যাড, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অপশনে আপনি অন করে দিবেন, এইভাবে অন করে দিবেন। তারপরে অ্যাড, আবার এটা অন করে দিবেন, আবার অ্যাড, আবার এটা অন করে দিবেন, এইভাবে সবগুলাই অন করে দিবেন। এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে চেষ্টা করবেন আপনি আপনার সার্টিফিকেট দেখে নাম দেওয়ার, তাহলে নামের বানানটা ভুল হবে না, সঠিক হবে। তারপরে এখানে অ্যাড্রেস দিবেন। আমি যেভাবে স্ক্রিনে অ্যাড্রেস দেখাচ্ছি এইভাবে অ্যাড্রেস লিখবেন। ইমেইল নাম্বার এখানে দিয়ে দিবেন, ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ দিবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, মেরিট না সিঙ্গেল সেটা এখানে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশ দিবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন। লিঙ্কেড এটা দেওয়ার দরকার নেই, ফেসবুক আইডির লিঙ্ক এখানে দিতে পারেন, টুইটারের লিঙ্ক এখানে দিতে পারেন। এই দুইটা না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে একটু উপরের দিকে যাই, এখানে দেখেন রিলিজিয়ন, আপনি কোন ধর্মে সেই ধর্মটা এখানে দিয়ে দিবেন। ইসলাম, হিন্দু, খ্রিস্টান যেটা সেটা দিয়ে দিবেন। পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে আপনি ইএস দিতে পারেন, অথবা আপনি পাসপোর্টের নাম্বারটা লিখে দিতে পারেন। আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে এখানে নো লিখে দিবেন। জেন্ডার, আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে পারেন, অথবা ইএস দিতে পারেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে নো দেবেন। প্লেস, আপনার জেলাটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এগুলো আমি পূরণ করে দিচ্ছি। তারপরে এখানে কি করবেন, এই যে দেখেন ফটো অপশনাল, এখানে বলছে অপশনাল, না দিলেও হবে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ফটো অবশ্যই আপনি দিয়ে দিবেন। ফটো দেওয়ার জন্য এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার ফোনের গ্যালারি অপশন ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবিটা এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রপ করে দিতে পারবেন। ক্রপ করা হয়ে গেলে এই যে টিক, এখানে একটি ক্লিক করে দিবেন, ছবিটা এখানে চলে আসবে। এখন আমি এইগুলা সবকিছুই পূরণ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি সবগুলাই সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি। এইটা পূরণ করা হয়ে গেলে যে সেভ, এখানে একটি ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তারপরে কি করবেন, এডুকেশন, এখানে একটি ক্লিক করবেন। এডুকেশন এখানে ক্লিক করার পর এখানে এই যে অ্যাড লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার এসএসসি পাশের সার্টিফিকেটের ডিটেলস দিয়ে দিবেন। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে পূরণ করে দিবেন। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে এটা দেখে দেখে পূরণ করতে আপনার সুবিধা হবে। তারপরে যদি আপনার একাধিক সার্টিফিকেট থাকে, যেমন আপনি যদি এসএসসি, ইন্টার, অনার্স, ডিগ্রি, মাস্টার্স অনেকগুলো সার্টিফিকেট থাকে, সেগুলোকে অ্যাড করার জন্য এই যে এখানে অ্যাড, এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে দুইটা আসছে, এডুকেশন 1, এডুকেশন 2, এবং আরেকটা যদি থাকে আরেকবার অ্যাড, এখানে ক্লিক করবেন, তাহলে এই যে তিনটা আসবে। দেখেন এই যে এডুকেশন 1, এডুকেশন 2 এবং এডুকেশন 3, যে কয়টা সার্টিফিকেট আছে সেই কয়বার অ্যাডের মধ্যে চাপ দিবেন, তারপরে এটা পূরণ করে দিবেন।
এইভাবে পূরণ করবেন। এসএসসিটা আপনি এইভাবে পূরণ করবেন, তারপরে ইন্টারেরটা এইভাবে পূরণ করবেন, এবং ডিগ্রি বা অনার্স যদি থাকে সেটা এইভাবে পূরণ করবেন, আর যদি আপনার মাস্টার্স থাকে তাহলে সেটা এইভাবে পূরণ করবেন। এখানে আমি সবগুলোই পূরণ করে দিচ্ছি। এখানে আমি সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি। পূরণ করা হয়ে গেলে সেভ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন আপনার এক্সপেরিয়েন্স দিতে হবে। এক্সপেরিয়েন্স এখানে একটি ক্লিক করবেন। এটাকে সুন্দরভাবে বোঝার জন্য দেখেন এই যে এই সাইটে দেওয়া আছে এক্সাম্পল, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি একবার সুন্দরভাবে দেখে নিতে পারেন। আমি কি করব, এক্সপেরিয়েন্স এখানে ক্লিক করব, তারপরে অ্যাড এখানে ক্লিক করব। এখানে আপনি কোম্পানির নেম দিয়ে দিবেন। আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানির নামটা এখানে দিবেন। জব টাইটেল, আপনার যে পোস্ট ছিল সেই পোস্টটা এখানে দিবেন। স্টার্ট ডেট এবং ইন ডেট, যে তারিখে আপনি চাকরি শুরু করছেন সেই তারিখ এখানে দিবেন, এবং যে তারিখে আপনি চাকরি শেষ করছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর ডিটেলস, এখানে আপনি কি দিবেন, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানির ঠিকানাটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আমি এখানে পূরণ করে দিচ্ছি। এখানে সুন্দরভাবে পূরণ করা হয়ে গেলে সেভ, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে স্কিল দেওয়া আছে। স্কিল এটাকে সুন্দরভাবে বোঝার জন্য এক্সাম্পল এখানে একটি ক্লিক করবেন। এখানে বলছে আপনি স্কিল অর্থ হচ্ছে অভিজ্ঞতা, বা আপনি যেটা অনেক ভালো পারেন সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখেন দিছে 4টা সেলস, তারপরে টিম বাইন্ডিং, প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং। মানে এখানে সেলস, আপনি যে কোনো পণ্য বিক্রি করতে পারেন সুন্দরভাবে। টিম বাইন্ডিং মানে যে কোনো একটা টিমকে সুন্দরভাবে আপনি গঠন করে রাখতে পারেন। তারপরে প্রবলেম সলভিং মানে আপনি যে কোনো সমস্যার সমাধানটা সুন্দরভাবে করতে পারেন। ডিসিশন মেকিং মানে আপনি নতুন নতুন ডিসিশন নিতে পারেন সুন্দরভাবে। এটাই এখানে বলছে। আপনি এই 4টাও ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারেন সেই কাজগুলো এখানে কয়েকটা লিখে দিতে পারেন। স্কিলস এখানে ক্লিক করলাম। এখন অ্যাড এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখেন এই যে যেগুলো আপনি কাজ পারেন সেই কাজগুলো এখানে কমা দিয়ে দিয়ে এইভাবে লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম। লেখা হয়ে গেলে সেভ, এখানে একটি ক্লিক করে দিবেন। এটাও সেভ হয়ে যাবে। অবজেক্টিভ এখানে একটি ক্লিক করবেন। এখানে দেখেন অবজেক্টিভ বলতে বলছে যে কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভ এটার অর্থ হলো যে আপনি যে বিষয়টা ভালো বোঝেন, অথবা আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, বা আপনি যে বিষয়গুলা ভালো পারেন সেইগুলার সংক্ষেপে কোনো কিছু কয়েকটা লাইন লিখে দিতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি কেরিয়ার অবজেক্টিভ, আপনি যদি এই লেখাটাও লিখে দেন তাহলেও হবে। ইচ্ছা করলে আপনি এই লেখাটা স্ক্রিনশট দিয়ে এই লেখাটাই আপনি লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে সেভ, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তারপরে রেফারেন্স দেখেন এখানে দেওয়া আছে যে এক্সাম্পল এখানে ক্লিক করলাম। রেফারেন্স অর্থ হলো যে এখানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য বায়োডাটা জমা দেন, সেই প্রতিষ্ঠান যদি আপনাকে বলে যে রেফারেন্স দিতে হবে 2 জনের অথবা 3 জনের, আমি স্ক্রিনে আপনাদেরকে যেভাবে রেফারেন্স লেখা দেখাচ্ছি এইভাবে আপনি 1 জনের, 2 জনের অথবা 3 জনের রেফারেন্স লিখে দিতে পারেন। রেফারেন্স লেখার জন্য অ্যাড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন রেফারেন্স নেম মানে ওই ব্যক্তির নাম দিতে হবে। তারপরে ওই ব্যক্তি যে জব করে তার টাইটেলটা দিতে হবে, কোম্পানির নেম দিতে হবে, কোন কোম্পানিতে জব করে সেই কোম্পানির নাম দিবেন, ইমেল, ফোন নাম্বার দিবেন। এগুলো সুন্দরভাবে লেখা হয়ে গেলে এখান থেকে সেভ করে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। এখানে লেখা হয়ে গেলে সেভ, এখানে ক্লিক করে দিবেন। এটাও সেভ হয়ে যাবে। তারপরে আর এখানে কোনো কিছুই দিতে হবে না। আমাদের বায়োডাটাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন ভিউ সিভি এখানে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা সিভির উপরে এইভাবে প্রথমের এটার উপরে আমি ক্লিক করে দিলাম, যে কোনো একটার উপরে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার ওই সিভিটা দেখাবে এতক্ষণ পর্যন্ত আপনি যে সিভিটা ক্রিয়েট করলেন। এখন এই সিভিটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ভিউ ক্লিক করে দিবেন। এখন এই সিভিটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য এই যে আই লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। দেখেন এখানে দেখাচ্ছে ফাইল লোকেশন, ডকুমেন্টস, তারপরে সিভি মানে আমার এই ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে এই সিভিটা ডাউনলোড হয়েছে। এবং আপনি যদি চান এখান থেকে সরাসরি আপনি যে কারো কাছে সেন্ড করে দিবেন, তাহলে এই যে শেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল অথবা ব্লুটুথ যে কোনো কিছুতে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। এখান থেকে আমি আমার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করলাম, মাই ফাইলস, তারপরে ইন্টারনাল স্টোরেজ, এখন ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস, এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই যে এই সিভিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনি যে কোনো জায়গায় জমা দিতে পারেন। আশা করছি এইভাবে সিভিটা তৈরি করার পর আপনি এই সিভিটা যেখানে জমা দিবেন সেখানেই যেন আপনার চাকরি হয়ে যায়। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।